মা আপনি এখানে আসেন, কিছু সময়ের জন্য আপনি এখানে চুপ করে দাঁড়িয়ে থাকেন, আমি আপনাকে কিছু দেখাচ্ছি। চুপ করে থাকুন। প্রিয়া, মা আসতেছে, ফ্রিজ থেকে কিছু বের করে ভালো মন্দ রান্না করো। কি বললে তুমি? তোমার মা আসতেছে মানে? আচ্ছা, তোমার মায়ের কি লজ্জা শরম বলতে কোনো কিচ্ছু নেই? হ্যাঁ, এই তো রাস্তায় সেদিনকে অপমান করলাম, তারপরও আবার আসতেছে কেন? হ্যাঁ, কি শুরু করছে কি তোমার মা? আরে প্রিয়া, তুমি এইভাবে কেন বলতেছো? উনি তো আমাদের মা, তাই না? আসবে, 2-1 দিন থাকবে, আবার চলে যাবে, এতে এত রাগ করার কিছু নেই। হ্যাঁ, সমস্যা কেন থাকবে? তোমার তো কোনো সমস্যা না, সমস্যা তো হয় আমার। আমি সেটা বুঝতে পারি যে কত ধানে কত চাল। তোমার মা আসা মাত্রই এটা খাবো না, ওটা খাবো না, গরম পানি করে দাও, মানে মাথাটা খেয়ে ফেলে আমার। সারাক্ষণ তার কাজ করতে করতেই আমি ব্যতিব্যস্ত হয়ে যাই। মানে এই কাজ করে দাও, ওই কাজ করে দাও। আমি কি তোমাদের বাড়ির চাকর নাকি চাকরানি, কোনটা যে সারাক্ষণ তোমাদের সেবাই করে যাব? আমার কি জীবন বলে কিছু নাই? শোনো, তোমার মাকে সাপ সাপ আসতে নিষেধ করে দাও, তা না হলে কিন্তু একটা কুরুক্ষেত্র বেঁধে যাবে, আমি বলে দিলাম। তুমি এইভাবে কেন বলতেছো? আমি কি একবার তোমাকে বলছি যে তুমি আমাদের বাড়ির চাকরানি? হ্যাঁ, এইভাবে কেন বলতেছো? বেচারি আসবে, 2 দিন থাকবে, চলে যাবে। তাছাড়া আমরা ওনাদের সন্তান, উনি আমাদের কাছে আসবে না তো কোথায় আসবে? এই 2 দিনেরই তো ব্যাপার, তাই না? আচ্ছা, আমার মায়ের জায়গায় যদি তোমার মা আসতো, তুমি কিভাবে বলতে পারতা বলো? দেখো, তোমার এসব ডায়লগ না শোনার জন্য আমি বসে নাই, বুঝতে পারছো? তোমার মা যদি 2 দিনকার জন্য আসতো তাহলে তো হতোই। তোমার মা আসলে তো যাওয়ার নামই করে না, তার বায়নার শেষ থাকে না, তার জন্য কাজ করতে করতে আমার জীবনটা শেষ হয়ে যায়। আর তুমি আমার মায়ের সাথে তোমার মায়ের তুলনা দিচ্ছ? আমার মা এখনো সুস্থ সবল, তাকে নিয়ে এত ঝামেলা পোহাতে হয় না। আর তোমার মা আসলে ঝামেলার শেষ থাকে না। আবার তুমি আমার মাকে তোমার মার সাথে তুলনা করতেছো। শোনো, এত কোনো কথা নাই, আমি কিচ্ছু শুনতে চাই না, বুঝতে চাই না। তোমার মা আমার বাড়িতে আসবে না মানে আসবে না, আর যেখানে খুশি সেখানে যাক, আমার কোনো কিছু দেখার নাই। দেখো, উনি কি সবসময় আমাদের বাসায় আসে? হয়তোবা মাসে 2-1 বার, বছরে 2-1 বার এসে এই কয়টা দিন থাকে। আমি মানতেছি উনি বয়স্ক মানুষ, ওনার একটু দেখাশোনা করতে হয়, তাই বলে তো এইভাবে বলাটা ঠিক না, তাই না? আজকে ওনার জন্যই তো আমরা এত বড় একটা ফ্ল্যাটে থাকতেছি, এত ভালো চলতেছি, এত ভালো কিছু করতেছি। উনি আমাকে কত কষ্ট করে বড় করছে, মানুষ করছে, তাই না? আর আমাকে দেখতে চেয়েছে, সে আমি ওনার ছেলে, সেজন্যই উনি আমাদের কাছে আসতেছে। 2টা দিনেরই তো ব্যাপার, একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো না। এই, তুমি এটা কি কথা বললে? প্রত্যেকটা বাবা মায়ের যে দায়িত্ব কর্তব্য তার সন্তানকে মানুষ করা, তোমাকেও করছে। এটা এমন কি কাজ করে ফেলছে? হ্যাঁ শোনো, তুমি লেখাপড়া শিখছো, তোমার বাপ মার দেখাশোনা করবা, ভালো কথা। তুমি তো টাকা পয়সা গ্রামের বাড়িতে পাঠাচ্ছই, তোমার মাকে তো দেখাশোনা করতেইছো, তাহলে ওনাকে কেন এখানে আসতে হবে? তাছাড়া দেখো, উনি একজন